বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এক চর নিঝুম দ্বীপ, আইল্যান্ড অব সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপও বলা হয় একে। চর ওসমান, বাউল্লার চর, কামলার চর ও মৌলভীর চর, বৃহৎ এ 4 চর নিয়ে পুরো নিঝুম দ্বীপের বিশাল একটি অংশ জুড়ে বনাঞ্চল। 70-এর দশক থেকে বনায়ন শুরু হওয়া নিঝুম দ্বীপে অন্তত 12,000 একর বন ছিল, যা বর্তমানে ঠেকেছে 6,500-এ। 2001 সালের 8 এপ্রিল সরকারিভাবে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করলেও গত আড়াই দশকে বনায়ন কমেছে প্রায় 50%। বেড়েছে বসতি ও কৃষি জমি। আর এ বন উজাড়ে অংশ নিয়েছিলেন গত কয়েক বছরে নির্বাচিত জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের প্রায় 1.5 ডজন নেতাকর্মী। অভিযোগ রয়েছে এসব কাজের সাথে জড়িত রয়েছে বন বিভাগের এক বোটম্যানও। এই যে আমাদের হোসেনবাড়ির যে বাগানটা ছিল, এটা বিশাল এক বনভূমি ছিল, ওটা ফারুকের নেতৃত্বে এটা সাফ হয়েছে, সব সাফ করে মানুষ বসাই দিয়েছে উনি। বিগত সরকারের আমলে বাগান সব কাটি উজাড় করে এলাইছে, এখন হরিণও নাই, সব হরিণও সব চলে গেছে, কাটি সব বন শেষ করে দিয়েছে। এরা ধরেন দলীয়করণ ভাবে বন কাটার শুরুর আগে ধরেন একজনের নামে 20টা দাগ 5টা দাগ চিহ্নিত করতো, করার পরে ধরেন নিজের আত্মীয় স্বজন নিয়ে আওয়ামী লীগের গোষ্ঠী নিয়ে সবাইকে 1 দাগ 2 দাগ করে দিত। দেওয়ার পরে বাকি যেটুকু থাকতো ওগুলা ধরেন কিছু টাকা পয়সার মাধ্যমে ধরেন সাধারণ জনগণের কিছু জনগণ ঢুকাই ওদের থেকে বিক্রি করে টাকা নিত। দ্বীপটিতে যতদূর চোখ যায় দেখা যায় শত শত একর ফসলি জমি ও মাঝে মাঝে নতুন বসতি। কিছুটা পথ হেঁটে গেলেই চোখে পড়ে ফসলি জমিতে অর্ধমৃত কেওড়া গাছ। এছাড়াও আরো গহীনে দেখা মিলবে কেটে ফেলা হাজার হাজার গাছের গোড়ার। কিছু কিছু গোড়ার অংশ দেখলে মনে হয় 1.5 থেকে 2 মাস পূর্বের কাটা, আবার কিছু রয়েছে পুরনো। এভাবে কয়েক হাজার একর বনের অনেকটাই সাবার করা হয়ে গেছে। অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী নেতা মালিকের হাত ধরে 90-এর দশকে, কখনো আড়ালে আবার কখনো হাক ডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন। তবে উজাড়ের তীব্রতা বেড়েছে জাতীয় উদ্যান নিঝুম দ্বীপকে যখন 2008 সালে ইউনিয়ন ঘোষণা করা হয়। এরপর 2011 থেকে 2021 পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা 2 বারের চেয়ারম্যান মেহরাজ। তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার, কেফায়েত মেম্বার, খবির মেম্বার, মিজান মেম্বার, সেলিম ও পিস্তল ফারুক সহ অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধি। বন নিধনে জড়িত রয়েছে বন বিভাগের বোটম্যান আশরাফও। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ করতে একটা প্রশাসনের লোক ফরেস্ট আশরাফ, উনি সক্রিয় এটার সাথে জড়িত, তাহলে সেখানে প্রতিবাদটা সাধারণ পাবলিক তো করতে পারবে না। যেখানে আপনার প্রশাসনের লোক জড়িত থাকে, বন বিভাগের লোক জড়িত থাকে, আর আওয়ামী লীগ তো আছে। এই আওয়ামী লীগের কারণে নিঝুম দ্বীপে কোথাও কোনো নৈরাজ্যের মাধ্যমে সাধারণ পাবলিক কথা বলতে পারতো না। বাগান কাটার কারণে আসলে এখানে নিঝুম দ্বীপে তো প্রচুর পরিমাণ হরিণ ছিল, এবং বাগান না থাকার কারণে নিঝুম দ্বীপে হরিণ নাই। হরিণগুলা মনে করেন বিভিন্ন এলাকা চলে গেছে, সরে চলে গেছে, যেখানে বন আছে সেখানে চলে গেছে। আগে এইগুলো হরিণ থাকতো, এখন হরিণ নেই। এখন হরিণ বন না থাকার কারণে অন্য অন্য জেলার দেশে হারিয়ে গেছে, যেমন মনপুরা হারিয়ে গেছে, হাতি এমনি চলে গেছে, বাজমে চলে গেছে। আগে তো আমাদের এখানে হরিণ দেখতেও প্রচুর পর্যটক। নিঝুম দ্বীপে এক সময় বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর দেখা মিলত। দ্বীপের বেশিরভাগ বনে বানরও ছিল, যা এখন চোখেই পড়ে না। বনে প্রচুর হরিণ থাকার কারণে প্রায় সময় লোকালয়ে চলে আসতো। হরিণ কমে যাওয়ায় নিঝুম দ্বীপে কমেছে পর্যটকও। এসব বিষয়ে বন বিভাগ থেকে মামলা করা হয়েছে শতাধিক, কিন্তু মেলেনি সুফল। ইউনিয়ন পরিষদ হওয়ায় দ্বীপটিতে বেড়েছে জনসংখ্যা, তাই বনও উজাড় হচ্ছে বেশি। তবে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়ন কর্মসূচি চলমান থাকার কথা বলছে বন বিভাগ। বিভিন্ন সময়ে যে সকল আমরা অভিযোগ পাই নিঝুম দ্বীপের যদি কোনো গাছ করতে নেই, আমরা তাৎক্ষণিক সেগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, প্লাস হচ্ছে যদি আমাদের কোনো বনকর্মী সেটার সাথে সংশ্লিষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়ে থাকি। নিঝুম দ্বীপ যেন আর বন খেকোদের হাতে একেবারেই নিশ্চিহ্ন হয়ে না যায়, তার জন্য নতুন বনায়ন ও সীমানা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।